আসসালামু আলাইকুম, আমি ফারহান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনাদের একটা খুব কমন কোশ্চেন থাকে যে আমরা যারা জার্মানিতে পড়াশোনা করতেছি বা জার্মানিতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছি, জার্মানিতে হায়ার স্টাডিজের পরে জবের অপরচুনিটি কেমন, বা জব আছে কি না, জব অ্যাভেলেবিলিটি এবং জব করার জন্য আমাদের কি কি জিনিস মাথায় থাকা লাগবে। হ্যাঁ, আমরা যখন পড়াশোনা করতেছি তখন কি জিনিস আমাদের খেয়াল রাখা লাগবে এবং জব সার্চিং এর সময় আমাদের কি কি জিনিস খুব বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আমার সাথে আছেন আজকে আসাদুজ্জামান ভাই। উনি রিসেন্টলি গ্র্যাজুয়েটেড এবং একটা জার্মান কোম্পানিতে জব করতেছেন। তা ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আপনি পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য কেন জার্মানিকে চয়েস করছিলেন? আহ, ধন্যবাদ ফারহান। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে জার্মানি কেন চুজ করা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য, এটার খুবই সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে এক হচ্ছে উন্নত মানের ইউনিভার্সিটি আছে এখানে, দ্বিতীয় কথা হচ্ছে টিউশন ফিস নাই। সো এইটা আসলে সবার একটা আকৃষ্ট হওয়ার মেইন লক্ষ্য থাকে যে টিউশন ফিস একেবারেই নাই, ফ্রিতে পড়তে পারতেছে সবাই, এবং উন্নত মানের ইউনিভার্সিটি যদি কম্পেয়ার করি হচ্ছে যে আদার্স কান্ট্রিগুলোর সাথে। অ্যান্ড আমি যেটা বলবো যে হচ্ছে জবের বিষয়, যেটা যে আসলে বাংলাদেশের অনেকেই জানতে চান যে জব আসলে এখানে কেমন অ্যাভেলেবল আছে, আমি কি পারবো কিনা, স্টাডি শেষ করে জব পেয়ে যাব কিনা, যেটা আমাদের মুখ্য একটা আহ, থাকে, চিন্তা থাকে যে আসলে এখানে সার্ভাইভ করাটা কিভাবে জবের সাথে এবং সবকিছু মিলায়। তো এটা খুবই ইজি। বেশ কিছু হচ্ছে যদি ট্রিক্স অবলম্বন করা হয় তাইলেই আসলে আমার কাছে মনে হয় যে এটা পারা যাবে। অ্যান্ড একটু জার্মানের মার্কেটটা আসলে, জব মার্কেটটা আসলে একটু ডিফারেন্ট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। আমরা আসলে এখানে সবকিছুই একটু খুব বেশিভাবে একটু স্ক্রুটিনাইজ করা হয়, যেখানে বাংলাদেশে আসলে অতটা আমার কাছে মনে হয় না করা হয়। তো ইন ডিটেলসে যদি বলা যায় যে হচ্ছে জার্মান জব মার্কেটটাতে প্রচুর অপরচুনিটিস আছে এখানে যারা অলরেডি গ্রাজুয়েট হয়। আমি হচ্ছে অটোফোন গিরিক ইউনিভার্সিটি থেকে হচ্ছে অপারেশন রিসার্চ অ্যান্ড বিজনেস অ্যানালাইটিক্স এই কোর্স নিয়ে অলরেডি পড়াশোনা শেষ করেছি, অ্যান্ড দেন এখন জব করতেছি হচ্ছে জার্মান একটা রিয়েল এস্টেট কোম্পানিতে। ওইখানে আমি আসলে বিজনেস অ্যানালিস্ট হিসেবে জব করতেছি। তো জব পাওয়া, জব খোঁজা থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত বেশ কয়েকটা স্তর থাকে। এই স্তরগুলো আসলে পার করতে হয়। অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে ইন্টারভিউ কল আসা, দেন ওদের সাথে ইন্টারভিউতে বসা, দেন আলটিমেটলি ফাইনাল সিলেকশন। সো এইগুলো অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়। আসাদ ভাইয়ের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যখন জব সার্চিং এ ছিলেন, জব খুঁজতেছিলেন, তখন কি কি জিনিস আসলে জার্মানিতে জব করার জন্য আমাদের কি কি জিনিস খুব বেশি খেয়াল রাখা লাগবে? আচ্ছা, যেটা হচ্ছে যে জার্মানিতে জব করার জন্য বেসিক্যালি প্রথম থেকে যদি আমি আসি যে আসলে বিভিন্ন জব পোর্টালগুলো আছে যেগুলোতে হচ্ছে খুব বেশি চোখ রাখতে হবে, বিকজ ওখানকার রিকোয়ারমেন্ট কি এবং কি চাচ্ছে ওরা, এই বিষয়ে হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে যে ওদের রিকোয়ারমেন্টের সাথে আমার যা যা আছে, আমার ডিগ্রি, আমার স্কিলস, এই সবগুলো ম্যাচ করতেছে কিনা। সো এই বিষয়ে টোটাল জব মার্কেট সম্পর্কে জব পোর্টালগুলোতে একটা হচ্ছে ইনফরমেশন জানতে হবে আগে। দেন আসতে হবে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওরে। সো অ্যাপ্লিকেশন প্রসিডিওরে যেটা মাস্ট, যেটা সব মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে দরকার হয়, সেটা হচ্ছে সিভি অথবা রিজিউমি, যেটা নিয়ে অনেক ধরনের কথা আছে। এবং এটার সাথে অ্যাডিশনালি যেটা একটা জিনিস দরকার সেটা হচ্ছে কাভার লেটার। সো সিভি অ্যান্ড কাভার লেটার প্লাস হচ্ছে আমার যদি এক্সট্রা স্কিলের কোনো সার্টিফিকেট থাকে, যদি কেউ প্রোগ্রামিং করে তো প্রোগ্রামিং এর সার্টিফিকেশন, অথবা হচ্ছে কেউ যদি কোনো তার হচ্ছে টেকনিক্যাল না, তার হচ্ছে কোনো যদি হচ্ছে ম্যানেজেরিয়াল সাইডেও হচ্ছে তার স্কিলস থাকে, তো যেমন হচ্ছে লিন ম্যানেজমেন্ট অথবা সিক্স সিগমা, ওগুলোর সার্টিফিকেশনও সে অ্যাড করতে পারে। সো জব খোঁজার জন্য এই প্রসিডিওরটা ফলো করতে হবে মেইনলি। ভাই আমার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, জার্মানিতে আমরা যতটা জানি ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্টেন্ট, জার্মান ল্যাঙ্গুয়েজ। সো আমাদের যদি এই ব্যাপারে একটু ধারণা দিতেন যে জার্মান ল্যাঙ্গুয়েজটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং ইংলিশ স্পিকিং জব আছে কিনা, আমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানি সেক্ষেত্রে আমার জবে অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা, বা ইংলিশ স্পিকিং জবও অ্যাভেলেবেল কিনা। থ্যাংক ইউ ফারহান। যেটা হচ্ছে যে ওভারঅল যদি আমি সবকিছু চিন্তা ভাবনা করে বলি যে ল্যাঙ্গুয়েজটা সবার আগে। কারণ হচ্ছে যে হ্যাঁ, অনেকেই হচ্ছে যারা টেকনিক্যাল সাইটে পড়াশোনা করে, যেমন হচ্ছে আইটি, বিশেষ করে আইটি যারা, তাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু কম লাগে। বাট
ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি যখন একটা কোম্পানিতে জব করব, আমি তো শুধুমাত্র কাজই করব না, আমি ওইখানকার এনভায়রনমেন্ট, ওইখানকার যারা আমার কলিগ থাকবে ওদের সাথে তো আমার কমিউনিকেশন লেভেলও বিল্ড আপ হবে বা কমিউনিকেশন হবে। তো এইখানকার মোস্ট অফ দ্য জার্মান অফিসেই হচ্ছে জার্মান কালচার, জার্মান ল্যাঙ্গুয়েজ ফলো করে ওরা, জাস্ট বিকজ অফ জার্মানরা থাকে ওইখানে। তো এই জন্য আমি বলবো যে জার্মান ল্যাঙ্গুয়েজের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে ডিগ্রি কমপ্লিট করার আগেও হচ্ছে এটার প্রায়োরিটি বেশি, কারণ যদি মার্কেট রিসার্চ করে, আমি রিসেন্টলি হচ্ছে একটা রিসার্চ দেখতেছিলাম, ওখানে যেটা ছিল যে হচ্ছে জব পোর্টালগুলোতে যে কেউ হচ্ছে সার্চ করলে দেখবে যে অ্যাটলিস্ট হচ্ছে 70% জব যা কিনা হচ্ছে অফার করেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ জার্মানে, এবং 30% হচ্ছে ইংলিশে অফার করে এইখানে। তো এই জন্য আমি বলবো যে মানে স্টেরিওটাইপ না করে যে হচ্ছে আমি আইটিতে আছি বা আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আছি, আমার কাছে মনে হয় যে ওভারঅল সবারই হচ্ছে অ্যাটলিস্ট কমিউনিকেশন করার জন্য হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। আর জবের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই দরকার, বিকজ ইংলিশ স্পিকিং জব আসলে স্কোপ অবশ্যই আছে, এমন না যে নাই, অবশ্যই আছে। এখানে আমি যখন শুরু করছিলাম তখন আমিও ইংলিশ দিয়েই শুরু করছিলাম, বাট আস্তে আস্তে হচ্ছে আমার জার্মান বলতে হয়েছে, আমার জার্মান শিখতে হয়েছে ওদের সাথে। তো এই জন্য আমি বলবো যে জার্মান শেখাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি করা থাকা উচিত। এটা চিন্তা করা উচিত না যে আসলে ইংলিশেরও স্কোপ আছে তাহলে আমি এটা স্কিপ করি। তো এটা করাটা আসলে উচিত না, জার্মান শেখা উচিত। সো আমরা যদি জার্মান শিখি তাহলে আমাদের অপরচুনিটি অনেক বেড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। জার্মান যদি শেখা হয় তাহলে অপরচুনিটিটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে খুব বেশি বেড়ে যাবে। তাহলে আর ওই অ্যারাউন্ড 100%-এর মধ্যে 30% আমার পড়ে থাকতে হচ্ছে না, আমি টোটাল 100%ই পাচ্ছি, কারণ আমি ইংলিশও জানি, আমি জার্মানও জানি। সো পুরা হোল মার্কেটটাই হচ্ছে আমার আমার জন্য ওপেন। আর যদি শুধুমাত্র আমি ইংলিশ জানি তাহলে হচ্ছে আমার 30% মার্কেট ওপেন। হ্যাঁ, আসাদ ভাই, আমি হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যেখানে এখন জব করতেছেন, এখানে আপনার জব এনভায়রনমেন্ট কেমন? এবং চাকরিতে আপনি যখন জব করতেছেন আপনার সাথে বিহেভিয়ার বা অন্যান্য কলিগদের, আমি আসলে ওয়ার্ক এনভায়রনমেন্টটা সম্পর্কে জানতে চাচ্ছি। জার্মান কালচারে আসলে জার্মান ওয়ার্কিং এনভায়রনমেন্ট আসলে খুবই ফ্রেন্ডলি, বিকজ হচ্ছে যে জার্মান যারা থাকে আসলে ওরা খুবই ফ্রেন্ডলি হয়। ইভেন ও জার্মান অফিসগুলোতে আসলে কোনো হায়ারার্কি নাই। ওরা আসলে মানে বসও যেরকম, আবার হচ্ছে আমার কলিগস যার যে আমার পাশে বসছে সেও সেরকম। সো হায়ারার্কিক্যাল ব্যারিয়ারগুলো ওদের এখানে একদমই থাকে না। এনভায়রনমেন্ট খুবই ফ্রেন্ডলি থাকে। ইভেন হচ্ছে যে ওরা শুধুমাত্র যে কাজই করতে হবে সারা সপ্তাহ অথবা সারা মাস তা না, ওদের বিভিন্ন ইভেন্টও থাকে। বিভিন্ন ইভেন্ট ওরা অর্গানাইজ করে, এবং হচ্ছে বাইরে যাওয়া, অফিসের ভিতরে থাকা, বিভিন্ন ধরনের মিট মিট আপ করা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে ওদের। যেমন আমাদের অফিসে যদি আমি বলি যে আমাদের হচ্ছে এভরি 3 মান্থসে হচ্ছে একটা করে মিটিং হয়, এবং এই মিটিংটা কখনো বাইরে হয়, কখনো ইন হাউসে হয়। তো জার্মান কালচার ওভারঅল, জব কালচার, ওয়ার্কিং এনভায়রনমেন্ট সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে গুড একটা ভাইব ক্রিয়েট করে, যেখানে আসলে অনেক কিছু করার স্কোপ থাকে, অনেক কিছু ভাবার স্কোপ থাকে, এবং নট টিপিক্যাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট এটা জার্মান এনভায়রনমেন্টটা। আচ্ছা ভাই, আমার পরবর্তী কোশ্চেন আসলে স্যালারি রেঞ্জটা যদি একটু বলতেন, আমরা যারা গ্র্যাজুয়েট করে জবে এন্ট্রি নেই তাদের স্যালারি রেঞ্জটা কেমন জার্মান স্যালারির রেঞ্জ অনুযায়ী? এইটা যেটা হচ্ছে এটা তো ভ্যারি করে আসলে, যে জার্মান আসলে এটা দুইটা ক্ষেত্রে ভ্যারি করে। একটা হচ্ছে যে আমি কোন প্রোগ্রামে পড়াশোনা করতেছি ওটার উপর ভ্যারি করে, তাও আর এবং আরেকটা ভ্যারি করে হচ্ছে যে আমি কোন স্টেটে আছি। তো দুইটার উপর ভ্যারি করে হচ্ছে জার্মানে। যদি আমি বড় সিটিগুলোতে থাকি তো এটা এক ধরনের থাকে, ছোট সিটিগুলোতে আরেক ধরনের থাকে। তো এটা টোটালি ডিপেন্ড করে কোম্পানি এবং স্টেটের উপরে। তো যেহেতু আমি হচ্ছে একটা সম্যক ধারণা দিতে পারি, বিকজ আমার অফিস বার্লিনে। তো বার্লিনে অন অ্যান অ্যাভারেজ হচ্ছে আফটার গ্রাজুয়েশন 45 থেকে 50-র মধ্যে হচ্ছে, 50,000 ইউরোর মধ্যে হচ্ছে পার ইয়ার। পার ইয়ার। এবং এইখানে আসলে মোটামুটি এই রেঞ্জের মধ্যেই সবাই জব পেয়ে থাকে আসলে। আচ্ছা ভাই, এখন আপনাকে আর ডিস্টার্ব করবো না, যেটা সমস্যা নেই। যেটা সর্বশেষ কোশ্চেন সেটা হচ্ছে আপনার ছোট ভাই বোন যারা আসতে চাচ্ছে জি। জার্মানিতে পড়াশোনা করতে হুম, এবং পড়াশোনা পরবর্তী লাইফ এখানে হুম, গুছাতে, হুম। সো তাদের জন্য আপনি কি বলবেন? আম, যারা এখনো আসতে চাচ্ছে, বাট হচ্ছে আমরা সবাই জানি যে হচ্ছে একটা আমাদের লং পিরিয়ড হচ্ছে ওয়েট করতে হয়। তো আমি একটা জিনিস যেটা সাজেস্ট করতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে এই লং পিরিয়ডটাতে যদি
আহ, অনেকের সময় থাকে, আবার অনেকে অনেক ধরনের জবও করেন, আবার অনেকে অনেক ধরনের স্টাডির মধ্যেও আছেন, বাট ট্রাই করবেন যে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। এর মধ্যে যদি যতটুকু কাভার করা যায়, A1 লেভেল, A2 লেভেল, এটা অনেক বেশি কাজে দিবে এখানে আসার পরে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে এটা কোনোভাবেই চিন্তা করার দরকার নাই যে হচ্ছে যে আমি অ্যাডাপ্ট করতে পারবো কিনা। অবশ্যই অ্যাডাপ্ট করতে পারবো, আমরা সবাই অ্যাডাপ্ট করতেছি। এখানের স্টাডি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে দেন হচ্ছে যখন স্টাডি শেষ হয়ে যাবে, আমরা যখন জবে ঢুকে যাবো, ওটা আবার অন্য ফ্লেক্সিবিলিটি আপনাকে দিবে। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে কোনো ধরনের শঙ্কা বা কোনো ধরনের ভয় আসলে রাখার কোনোই মানে নাই। আমরা সবাই বাংলাদেশ থেকে আসছি, আমরা সবাই এখানে জব করতেছি, কেউ স্টাডি শেষ করতেছে। সো সবাই আসলে পারতেছে। সো বিশ্বাস রাখতে হবে যে আপনিও পারবেন, এবং জাস্ট স্টেপ বাই স্টেপ আগানো, এটাই হচ্ছে খুব প্ল্যান করে আগানো, এইটাই হচ্ছে মূল মন্ত্র আমার কাছে মনে হয় জার্মানিতে সাস্টেইন করার জন্য। সোহাগ ভাই, আপনাকে অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে আমাদেরকে জিনিসগুলো বললেন। আসলে আমাদের ভিতরে অনেক কনফিউশন থাকে জিনিসগুলা, আমরা বাংলাদেশ থেকে অনেক জিনিস না জেনে আসি। সো এখানে আসার পর জিনিসগুলো আমরা ফেস করি। সো আমরা যদি আগে থেকে জেনে আসি জিনিসগুলো আমাদের জন্য খুব ভালো হয়। এবং আমরা চেষ্টা করব আমাদের ছোট ভাই বোন যারা আছে বাংলাদেশে থেকে আসতে যাচ্ছে বা এখানে যারা নতুন আসছে, যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে তাদের অনেক উপকার হয়, তাদের কাজে আসে। এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে বার্তা।